রামপুরা টিভি সেন্টার অর্থাৎ রামপুরা ব্রিজের পাশেই। সো এখন আমি কবুতরগুলোকে ছেড়ে দেব। অর্থাৎ 2 ঘন্টার মধ্যে 2টি কবুতর এসে পড়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি আমার কবুতরগুলোকে এই বছরের 3য় নাম্বার পাল্লাটা দিতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যে হয়তো সকলেই জানেন আমি গত 2টি পাল্লা দিয়েছিলাম এবং এই ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করছিলাম। সো বরাবরের মতো আজকেও আমি আমার কবুতরগুলোকে নিয়ে রোডে বের হব। গত পাল্লাতে টোটাল 8 পিস কবুতর টেকে। সো আমি এই 8 পিস কবুতর নিয়ে আজকে আবারও পাল্লাতে বের হব। এর আগে আমি যেই পাল্লাটি দিয়েছিলাম তার ডিস্টেন্স ছিল আমার বাসা থেকে রোড ডিস্টেন্স হিসাব করলে 13 কিলোমিটার এবং এয়ার ডিস্টেন্স হিসাব করলে 11 কিলোমিটার। আজকে আমার কবুতরগুলোর টসের স্পট হচ্ছে রামপুরা ব্রিজ, সেটা আমার বাসা থেকে প্রায় 26 কিলোমিটার বাই রোড ডিস্টেন্স এবং এয়ার ডিস্টেন্স হিসাব করলে প্রায় 18.5 কিলোমিটারের মতো পড়ে, যা গত পাল্লার সাথে তুলনা করলে প্রায় 15 কিলোমিটার জাম্প, অর্থাৎ গত পাল্লার চেয়ে 15 কিলোমিটার বেশি দূরত্বে নিয়ে আমি এই পাল্লাটি দিচ্ছি। সো চলুন সকল কবুতরগুলোকে পাল্লার খাঁচার মধ্যে বাস্কেটিং করা যাক। আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমি প্রত্যেকটি কবুতরকে খাঁচার মধ্যে নিয়ে ফেলেছি, অর্থাৎ বাস্কেটিং করে ফেলেছি। এখানে টোটাল 8 পিস কবুতর আছে। সো দেখা যাক এর থেকে কয়েকটি কবুতর রিটার্ন করতে পারে। বাসা থেকে পাল্লার স্পটে পৌঁছাতে আমার প্রায় 10টা বেজে যায়, অর্থাৎ 2 ঘন্টা সময় লেগেছে আমার পাল্লার স্পটে যেতে। আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমি এসে পড়েছি রামপুরা টিভি সেন্টার অর্থাৎ রামপুরা ব্রিজের পাশেই। সো এখন আমি কবুতরগুলোকে ছেড়ে দেব। সো কবুতরগুলোকে ছাড়া যাক। সো যেমনটা দেখতে পারতেছেন আমি আমার কবুতরগুলোকে ছেড়ে দিছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটি কবুতরই হাইট নিয়ে উঠতেছে এবং সবগুলো একসাথে উঠতেছে, যা দেখে খুবই ভালো লাগতেছে। সো দেখতেছি কবুতরগুলো স্পট থেকে দ্রুতই স্পট ত্যাগ করতেছে এবং কবুতরগুলো বাসার দিকে যাওয়ার চেষ্টা করতেছে। সো দেখা যাক 8টি কবুতরের মধ্যে কয়টি কবুতর সর্বশেষ বাসায় ঘর লাগতে পারে। সো চলুন বাসায় যাওয়া যাক। আপনারা যেমনটা দেখতে পারতেছেন কবুতর অলরেডি অনেক হাইট নিয়ে নিছে। আমার বাসায় আসতে আসতে প্রায় 12টা বেজে যায়, অর্থাৎ 2 ঘন্টা সময় লাগে। আমি যখন বাসায় এসে ছাদে উঠি তখন আমি দেখতে পাই আমার 2টি কবুতর অলরেডি আমার বাসার উপর দিয়ে উঠতেছে। সো 12টার মধ্যে অর্থাৎ 2 ঘন্টার মধ্যে 2টি কবুতর এসে পড়েছে। এর ঠিক 5 থেকে 6 মিনিট পর আমি আমার বাসার আকাশে আরও একটি কবুতর দেখতে পাই, অর্থাৎ আরেকটি কবুতর এসে পড়েছে। সো আপনারা যেমনটা দেখতে পারতেছেন। সো 3টা কবুতর মোটামুটি 12:15টার মধ্যে কাউন্ট হয়ে গেছে। সো যেমনটা দেখতে পারতেছেন আমার বাসার উপর দিয়ে কবুতরগুলো উঠতেছে। এর ঠিক আধা ঘন্টা পর অর্থাৎ 12টা 45 মিনিটে আমার বাসার উপরে আরও একটি কবুতর দেখা যায়, অর্থাৎ টোটাল 4টি কবুতর ইতিমধ্যে আমার বাসায় ঘর লেগেছে এবং এই কবুতরটি হলো আমার সবচাইতে পছন্দের কবুতর, অর্থাৎ চিলা কবুতরটি। অর্থাৎ চিলা মাদি কবুতরটি প্রায় 2.5 ঘন্টায় আমার ঘর লেগেছে। সো আমি খুবই আনন্দিত। ওই দিন আমার আর ছাদে ওঠা হয় নাই। ওই দিন আমার প্রায় 8টি কবুতরের মধ্যে 7টি কবুতর কাউন্ট হয়েছে এবং একটি কবুতর মিসিং হয়েছিল। ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো করতে পারি নাই, কিন্তু রাত্রে এসে আমি ভিডিও করি। এখানে দেখতে পারতেছেন আমার রিটার্ন করা কবুতরগুলো। আলহামদুলিল্লাহ, যাই হোক আমার কবুতরগুলো বাসায় ঠিকমতো রিটার্ন করতে পেরেছে। মোটামুটি এই ফলাফলে আমি সন্তুষ্ট, কারণ 15 কিলোমিটার জাম দিয়ে 26 কিলোমিটার দূর থেকে আমার কবুতরগুলো রিটার্ন করতে পেরেছে, এটাই আমার জন্য অনেক। সো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আমি আবারও ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং অবশ্যই কবুতরগুলোকে আরও ডিস্টেন্স বাড়িয়ে কবুতরগুলো পাল্লা দেব। সো পাল্লার ভিডিওগুলো দেখতে অবশ্যই আমার পাশে থাকেন। সো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।